সুবীর দাস স্যারের যে কম্পিটিটিভ ম্যাথমেটিক্স বইটা আছে সেই বইটা আমরা প্র্যাকটিস করছিলাম। আজকে আমাদের গড়ের ওপরে ক্লাস 3। এর আগে আমরা গড়ের 2টো ক্লাস শেষ করেছি। আজকের ক্লাসে 51 থেকে 92 পর্যন্ত যে প্রশ্ন আছে গড়ের সেইগুলো সলভ করা হবে। 6 জন মহিলার একটি দলে 55 এবং 60 বছর বয়সের দুজন মহিলার পরিবর্তে দুজন মহিলা এলে সকলের গড় বয়স 2 বছর বৃদ্ধি পায়। তাহলে দুজন মহিলার গড় বয়স কত? 6 জনের একটা দল, এদিকে 4 জন এবং পরে আরো দুজন, এই যে দুজন তাদের বয়স কত? 55 আর 60। এদের পরিবর্তে দুজন নতুন দুজন আসছে এবং তার ফলে 2 বছর গড় বয়স বৃদ্ধি পাচ্ছে। তাহলে টোটাল 6 জনের 2 বছর গড় বয়স বাড়ছে, টোটাল বাড়ছে কত? 12 বছর। তার মানে যারা নতুন আসছে তারা 55 আর 60 এর সাথে সাথে অতিরিক্ত আরো 12 বছরকে নিয়ে আসছে। তার মানে তারা টোটাল কত নিয়ে আসছে? 55, 60 এবং তার সাথে আরো 12 এক্সট্রা। 5 2 7, 6 1 7 5 12, 127। তার মানে নতুন দুজন টোটাল বয়স নিয়ে আসছে 127। তাহলে এদের গড় কত? 127/2। তাহলে 2 দিয়ে 127কে ভাগ করলে কত আসবে? 65 আর 2 দিয়ে 6 দুগুণে 12, 3 দুগুণে 6, 3 দুগুণে 6 1 7। তাহলে 63.5 অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার। বলছে একটি ক্লাসের 14 জন ছাত্রের গড় নম্বর 71, কিন্তু পরে দেখা গেল দুজন ছাত্রের প্রকৃত নম্বর 56 ও 32-এর পরিবর্তে 42 ও 74 লেখা হয়েছে। তাহলে প্রকৃত গড় কত? তাহলে যেখানে 56 আর 32 লেখা উচিত ছিল, টোটাল কত? টোটাল 6 2 8, 5 3 8 88। যেখানে 88 লেখার কথা ছিল সেখানে লেখা হয়েছে কত? 42 আর 74। তার মানে 4 2 6, 7 4 11, 116 ধরা হয়েছে। তার মানে বেশি ধরা হয়ে গেছে। কত বেশি ধরা হয়েছে? মাইনাস করে দিতে হবে এখান থেকে। 8 8 হলে 16, 9 2 হলে 11, 28 বেশি ধরা হয়ে গেছে। তার মানে এই যে 28 বেশি ধরা হয়েছে এইটা মাইনাস করতে হবে আবার। তাহলে 28 মাইনাস করতে হবে কত সংখ্যাতে? না 14 জনে। টোটাল 14 জনে 28 মাইনাস হবে। তাহলে 14 দিয়ে যদি ভাগ করি, 14 দুগুণে 28, প্রত্যেকের ঘাট থেকে মানে মাথা পিছু 2 কমবে। তাহলে যেখানে গড় 71 ছিল, 71 থেকে 2 কমে যাবে। তাহলে অপশন হবে 69। তার মানে 69 হয়ে যাবে উত্তর এক্ষেত্রে। এটা বইতে যে অপশনগুলো দেওয়া আছে সেটা হচ্ছে বইতে অপশন আছে 67, 68, 69 এবং 71। তার মানে অপশন সি 69 হয়ে যাবে কারেক্ট আনসার এক্ষেত্রে। 30 জন ছাত্রের গড় বয়স 15 বছর। 20 বছর বয়সের এক ছাত্রের পরিবর্তে দুজন ছাত্র ভর্তি হলো যাদের বয়সের পার্থক্য 5 বছর। বর্তমানেও সমস্ত ছাত্রের গড় বয়স 15 বছর হলে নতুন কম বয়সী ছাত্রদের বয়স কত? তাহলে 30 জনের গড় বয়স কত? 30 জনের গড় বয়স ছিল 15 বছর। টোটাল বয়স কত? 3 15 45, 450 বছর। এবার 20 বছর বয়সের একজন চলে যাচ্ছে, তার পরিবর্তে দুজন আসছে। এর ফলে তাহলে 30 থেকে একজন চলে গেল এবং আরো একজন চলে গেল, -1। 30 বিয়োগ 1, 30 বিয়োগ 1 যোগ 2, দুজন আসছে, তাহলে 31 জন হচ্ছে। এই 31 জনেরও গড় বয়স কত? 15 বছরই থাকছে। তাহলে টোটাল কত? 5 1 কে 5, এই গুণটা এখানে করছি, 31 গুণ 15, 5 1 কে 5, 3 5 15, 31। তাহলে 5 6 4, 465 বছর। তাহলে এখান থেকে বেরিয়ে যাবে যে বাকি যে দুজন আসছে তাদের বয়সটা কত। তার মানে 450 বছর ছিল 30 জনের টোটাল বয়স, এর থেকে 20 বছর বয়সের একজন বেরিয়ে যাচ্ছে এবং তার পরিবর্তে দুজন আসছে, যে দুজনের বয়স হচ্ছে, যাদের পার্থক্য বলেছে 5 বছর। তার মানে একজন যদি এ হয়
আরেকজন কত হবে, এর থেকে 5 বছর বেশি বা 5 বছর কম, আমি এখানে বেশিই ধরছি, যে আরেকজনের বয়স হচ্ছে A+5। এইবার কি বলছে যে এর ফলে কি হবে, টোটাল যে 31 জন তাদের টোটাল বয়স 465 বছর আসবে। তাহলে এখান থেকে কি বেরোয়, এখান থেকে 450 থেকে 20 বাদ চলে যাচ্ছে, 20 আর এখানে 5, 450 থেকে 20 বাদ গিয়ে থাকছে কত, 430 যোগ 5 435। তাহলে 435, তাহলে এখানে 2a প্লাস 435 এই পাশে আসলে মাইনাস 435। তাহলে 2a ইকুয়াল টু 5 0 3 3 হলে 6 30 বছর, a ইকুয়াল টু 30/2, 2 দিয়ে কাটলে 15। তার মানে এর মান কত, এর মান হচ্ছে 15 বছর। এবার প্রশ্ন কি বলেছে যে নতুন কম বয়স ছাত্রের বয়সটা কত, তাহলে নতুন কম বয়সী ছাত্রের বয়স 15 বছর, এবং তার থেকে বেশি যেটা ছিল সেটা কত ছিল, এর থেকে 5 বছর বেশি ছিল, তার বয়স ছিল 15 + 5 20 বছর। এখানে যদি বড় বয়সটা বলতো তাহলে 20 বছর বেরোতো, তাহলে অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার এক্ষেত্রে। পরেরটা দেখে নেব। এক ব্যক্তি তার যাত্রাপথের প্রথম অর্ধাংশ ট্রেনে 60 কিমি/ঘন্টা বেগে, বাকি পথের অর্ধাংশ বাসে 30 কিমি/ঘন্টা বেগে এবং বাকি পথ সাইকেলে 10 কিমি/ঘন্টা বেগে ভ্রমণ করে। সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত? তাহলে সমগ্র যাত্রাপথ কত, আগে এইটা বুঝে নিতে হবে, যেটা এখানে স্পষ্ট নয়। তাহলে সমগ্র যাত্রাপথটা এখানে আমি 100x ধরছি, যে টোটাল ডিস্টেন্স ইকুয়াল টু 100x কিলোমিটার। তার মধ্যে থেকে কি বলেছে, প্রথম অর্ধাংশ মানে 50x কিলোমিটার যায় 60 কিমি/ঘন্টা বেগে, এবং বাকি পথের অর্ধাংশ, তাহলে 100x এর থেকে 50 চলে গেল, থাকলো কত আর 50, সেই 50-র আবার অর্ধাংশ, মানে 50-র অর্ধাংশ কত 25, তাহলে 25x কিলোমিটার যায় 30 কিমি/ঘন্টা বেগে, এবং বাকি পথ তাহলে 50x 25x আর থাকছে 25x 100-র মধ্যে থেকে, এই 25x কিলোমিটার যাচ্ছে 10 কিমি/ঘন্টা বেগে। এবার প্রশ্ন কি বলেছে, সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত? তাহলে অ্যাভারেজ স্পিড চেয়েছে, অ্যাভারেজ স্পিডের সূত্র কি, ডিস্টেন্স বাই টাইম। তাহলে ডিস্টেন্স, এখানে টোটাল ডিস্টেন্স কত 100 কিলোমিটার, তাহলে ডিস্টেন্স 100 উপরে লিখলাম, আর নিচে টাইম লিখতে হবে, টাইম তো বোঝা যাচ্ছে না কত, তাহলে টাইমটা আলাদা করে এখানে বের করে নিতে হবে, আলাদা করে সূত্র বসিয়ে। টাইম মানে আমরা কি জানি, টাইম মানে হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড, যেহেতু 3 রকম ডিস্টেন্স আছে আর 3 রকম স্পিড আছে, তাহলে টাইমটাও 3 রকম টাইম বেরোবে এখানে। প্রথম 50 কিলোমিটার যায় 60 কিমি/ঘন্টা বেগে, তাহলে এখান থেকে একটা টাইম বেরোবে, কি টাইম বেরোবে না, ডিস্টেন্স 50 আর স্পিড হচ্ছে 60, 0 0 কাটে, তাহলে 5/6 ঘন্টা, এখান থেকে পেলাম টাইম। পরের ডিস্টেন্স কত 25 আর 30, তাহলে 25/30, 5 5 25, 5 6 30, তার মানে এখানে x বসাতে হবে একটা, এখানেও একটা x হবে, তাহলে 5x/6 কিলোমিটার 6 ঘন্টা। তারপরেরটা হচ্ছে 25x কিলোমিটার, তারপরেরটা 25x কিলোমিটার, স্পিড হচ্ছে 10, তাহলে 2 পয়েন্ট, এখানে 5 দিয়ে যদি কাটি 5 5 25, 5 2 10, 5x/2 কিলোমিটার, 5x/2 মানে এই 5x/2 ঘন্টা। তাহলে ওপরে কি লিখলাম, ওপরে লিখলাম ডিস্টেন্স এবং নিচে টাইম, টাইমটা এইভাবে লিখলাম যে ডিস্টেন্স বাই স্পিড মানে টাইম। তাহলে নিচের থেকে যদি এগুলো মানে যোগ করি কত পাবো, 6 6 2 এর এলসিএম নেব 6 লসাগু, তাহলে এখানে পাচ্ছি 5x প্লাস 2 দিয়ে 3 2 6, 3 5 15x, 15 5 20, 5 25x/6, তাহলে ওপরে 100 থাকছে, ওপরে 100x এবং নিচে হচ্ছে 25x/6, যেটা উল্টে গিয়ে কি আসবে, 6টা উপরে চলে যাবে এবং 25xটা নিচে চলে আসবে, x x কাটবে, 4 25 100, 4 6 24, তাহলে 24 কিলোমিটার/ঘন্টা হচ্ছে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার, অপশন বি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। পরেরটা দেখে নেব। তিনটি সংখ্যার মধ্যে প্রথম সংখ্যাটি দ্বিতীয়টির দ্বিগুণ এবং তৃতীয়টির অর্ধেক, তাহলে সংখ্যা তিনটির গড় 56 হলে
প্রথম ও তৃতীয় সংখ্যার পার্থক্য কত? তাহলে তিনটে সংখ্যা বলেছে, আমি এ বি সি তিনটে সংখ্যা ধরতে পারি, যে সংখ্যা তিনটে হচ্ছে এ বি সি। এবার কি বলেছে, তিনটি সংখ্যার মধ্যে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটার দ্বিগুণ, তার মানে এ হচ্ছে দ্বিগুণ, কার দ্বিগুণ না দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ। তাহলে দ্বিতীয় সংখ্যা যদি 1 হয়, এ কত 2 এর দ্বিগুণ, এবং তৃতীয়টার অর্ধেক, তাহলে প্রথম সংখ্যাটা তৃতীয়টার অর্ধেক। তাহলে তৃতীয়টা যদি 1 হয় বা 2 হয়, তৃতীয়টা যদি 2 হয়, তৃতীয়টার অর্ধেক বলেছে, তৃতীয়টা যদি 2 হয় তাহলে প্রথম সংখ্যা কত হবে? প্রথম সংখ্যা হবে 1। তৃতীয় সংখ্যা যদি 2 হয় তাহলে প্রথম সংখ্যা 1 হবে। এইবার কারণ প্রথমটা বলেছে তৃতীয়টার অর্ধেক, তাহলে তৃতীয়টা মানে সি যদি 2 হয় তাহলে এ কত হবে? এ হবে 1 এর অর্ধেক। এইবার এখান থেকে কি পাচ্ছি না, এখান থেকে এইরকম পাওয়া যায়, এখান থেকে এরকমটা করা যায়, বি ইস টু এ ইস টু সি, এটাকে মাঝে দিয়ে দিচ্ছি কারণ এর এখানে দুবার আছে সংখ্যাগুলো, ইস টু সি। তাহলে বি ইস টু এ, এটা উল্টে যাচ্ছে, তাহলে বি এর একটা এখানে চলে আসবে, এর যে 2টা এখানে লিখছি। আবার এ ইস টু সি এর মান কত? এ ইস টু সি এর মান হচ্ছে 1:2, তাহলে এর এখানে 1 বসবে, সি এর এখানে 2 বসবে। এইবার কি হবে, এই পাশের যে ফাঁকা ঘর এইখানে 2টা চলে আসবে, আর এই পাশের এই ফাঁকা ঘরে এই একটা এখানে বসে যাবে। এইবার গুণ করে দিতে হবে, 1 1 কে 1, 2 1 কে 2, 2 দুগুণে 4, তাহলে বি ইস টু এ ইস টু সি 1:2:4। এবার কি বলেছে, তিনটে সংখ্যার গড় যদি 56 হয় তাহলে প্রথম ও তৃতীয় সংখ্যার পার্থক্য কত? তার মানে এদের গড়টা কত আসছে? 4 2 6 1 7, তাহলে 7/3 এর মানটা কত দেওয়া আছে? 56। 7/3 এর মান দেওয়া আছে 56, অনুপাতে যেটা 7/3, অনুপাতের গড় যেটা 7/3, তার বাস্তব মানটা কত? 56। তাহলে 7/3 এর মান 56, একের মান কত? একের মান হচ্ছে 56 গুণ, এই পাশে এসে উল্টে যাবে, 3 ওপরে 7 নিচে, 7 8 56, একের মান 3 8 24। তাহলে একের মান যদি 24 হয়, কি বলেছে যে প্রথম ও তৃতীয় সংখ্যার পার্থক্য কত? প্রথম সংখ্যা কোনটা? এ, এবং তৃতীয় সংখ্যা হচ্ছে সি, অনুপাতে পার্থক্য কত? 2, যার একের মান 24, তাহলে 2 এর মান কত? 24 গুণ 2, 24 দুগুণে 48। তাহলে প্রথম ও তৃতীয় সংখ্যার পার্থক্য হবে 48। অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এই যে এবিসি এর যে অনুপাতটা এখানে ধরলাম, এটাকে অনেক শর্টে মানে করা যায়, এ ইস টু বি ইস টু সি। কি বলেছে, যে প্রথম সংখ্যাটি দ্বিতীয়টির দ্বিগুণ এবং তৃতীয়টির অর্ধেক, তার মানে একবারে আমি তৃতীয় সংখ্যাটাকে একটু বড় সংখ্যা ধরছি, মানে তৃতীয় সংখ্যাটাকে যদি 8 ধরে নিই, তাহলে প্রথম সংখ্যাটা এটা 8 এর অর্ধেক 4 আসবে। আবার কি বলেছে, যে প্রথম সংখ্যাটি দ্বিতীয়টির দ্বিগুণ, তাহলে প্রথম সংখ্যাটা এর এই 4টা বি এর দ্বিগুণ, তার মানে বি হচ্ছে এর অর্ধেক, বি আসবে 2। তাহলে এ ইস টু বি ইস টু সি কত? 4:2:8। এটাকে আরো ছোট করা যায়, 2 দিয়ে কাটা যায়, 2 দুগুণে 4, 2 1 কে 2, 4 দুগুণে 8, 2 দিয়ে কেটে দিলে এরকম আসে। তাহলে এটাও সেই একই আসছে, 4 2 6 1 7, 7/3 এর মান আসবে 56, একের মান বেরোবে 24, এবং এ আর সি এর পার্থক্য 2, 24 দুগুণে 48 হবে কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখে নেব, তিনটি সংখ্যার মধ্যে দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ এবং তৃতীয়টির 3 গুণ। তাহলে এক্ষেত্রেও একই রকম প্রশ্ন দিয়েছে, সংখ্যা তিনটির গড় 44 হলে বড় সংখ্যাটি কত? তাহলে তিনটে সংখ্যা আমি ধরছি এ বি সি, এর মধ্যে কি বলেছে, যে দ্বিতীয়টা প্রথমটার দ্বিগুণ এবং তৃতীয়টির 3 গুণ। তাহলে তৃতীয়টার 3 গুণ, তার মানে একটু বড় সংখ্যা ধরছি আমি, এখানে 8 ধরে নিচ্ছি, এটাকে যদি 8 ধরি। এবার কি বলেছে, দ্বিতীয়টা প্রথমটার দ্বিগুণ, তাহলে প্রথমটা হবে 4, 4 এর দ্বিগুণ হচ্ছে 8, এবং তৃতীয়টির 3 গুণ, এই 8 হচ্ছে তৃতীয় সংখ্যার 3 গুণ। তাহলে 8 যদি কারোর 3 গুণ হয় তাহলে সেই সংখ্যাটা কত? সেই সংখ্যাটা হচ্ছে 8/3। এরকমভাবে করা যেতে পারে, যে তৃতীয় সংখ্যাটা হচ্ছে 8/3, কারণ 8/3 এর সাথে যদি আবার 3 গুণ করি, 3 3 কেটে গিয়ে 8 বেরোবে, তার মানে 8/3 এর 3 গুণ হচ্ছে 8, এরকমটা বোঝা যেতে পারে। এইবার 3টেকে আমি যদি সমান করি, নিচে যেহেতু 3 আছে, সবাইকে 3 দিয়ে গুণ করব, তাহলে 3টা উঠে যাবে এখান থেকে।
তাহলে প্রত্যেককে আমি যদি 3 দিয়ে গুণ করি, প্রত্যেককে যদি 3 দিয়ে গুণ করি, 3 4 12, 3 8 24, 3 3 কাটছে 8, এবং এটাকে যদি এবং সিম্পলিফাই করি, 4 দিয়ে যদি কাটি, 4 3 4 12, 4 6 24, 4 2 8, তাহলে A:B:C কত? 3:6:2। এবার এইভাবে কারোর যদি অনুপাত বের করা সমস্যা মনে হয়, তাহলে সে এরকমভাবে করতে পারে। ABC বলেছে দ্বিতীয়টি প্রথমটার দ্বিগুণ, তাহলে দ্বিতীয়টা প্রথমটার দ্বিগুণ, তার মানে প্রথমটা যদি 1 হয়, দ্বিতীয়টা কত? 2। আবার কি বলেছে? এবং তৃতীয়টির 3 গুণ। এই দ্বিতীয়টা তৃতীয়টার 3 গুণ, তার মানে তৃতীয়টা যদি 1 হয়, দ্বিতীয়টা কত হবে? 3 হবে। এবার মাঝেরটা 2 আছে, মানে মাঝে দুটো আছে, 2 আর 3। তাহলে এবার আর কিছু করতে হবে না, জাস্ট 2টা এখানে বসিয়ে দিতে হবে এবং 3টা এইখানে বসিয়ে দিতে হবে। তাহলে A:B:C পেয়ে যাবো এখান থেকে। 3 1 কে 3, 3 2 6, 2 1 কে 2, তাহলে সে অনুপাত একই আসছে, 3:6:2। এবার কি বলেছে? যে সংখ্যা তিনটির গড় 44 হলে, তাহলে এদের গড় কত বেরোচ্ছে? অনুপাতে গড় বেরোচ্ছে 6 3 9 2 11, 11/3 বেরোচ্ছে অনুপাতে গড়। এই 11/3 এর মানটা কত দেওয়া আছে? 11/3 এর মান দেওয়া আছে 44। তাহলে 11/3 এর মান যদি 44 হয়, একের মান কত? একের মান হচ্ছে 44টা এই পাশেই থাকবে, জাস্ট 11/3টা এই পাশে এসে উল্টে যাবে। 4 11 তে 44, 3 4 12, তাহলে একের মান হচ্ছে 12। তাহলে একের মান যদি 12 হয়, বড় সংখ্যাটা কত? অনুপাতে বড় সংখ্যাটা হচ্ছে 6, বি এর মান যেটা। তাহলে 6 এর মান কত? 6 গুণ 12, 6 12 তে 72, অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সারের ক্ষেত্রে। পরের অঙ্কটা দেখে নেব। 160 কিমি পথের 120 কিমি পথ একটি ট্রেন 80 কিমি পার ঘন্টা বেগে এবং বাকি 40 কিমি পার ঘন্টা বেগে অতিক্রম করে। সমগ্র যাত্রাপথে গড় গতিবেগ কত? তাহলে টোটাল পথ এখানে বলেই দিয়েছে। টোটাল পথ হচ্ছে 160 কিলোমিটার, এবং প্রথম অংশটুকু, প্রথম 120 কিলোমিটার 80 কিমি পার ঘন্টা বেগে এবং বাকি 40 কিলোমিটার 40 কিমি পার ঘন্টা বেগে। তাহলে গড় গতিবেগ চেয়েছে, তাহলে গতিবেগ মানে স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তাহলে ডিস্টেন্স কত? এখানে টোটাল ডিস্টেন্স 160 কিলোমিটার। টাইম কত লাগছে? যেহেতু 2 বার যাচ্ছে, মানে 2 রকম স্পিড নিয়ে যাচ্ছে, তাই টাইমটা এক্ষেত্রে আলাদা করে আমি যদি বের করি, টাইমটা যদি আলাদা করে বের করি, টাইম ইকুয়াল টু কি? টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। তাহলে প্রথম ডিস্টেন্স হচ্ছে 120 কিলোমিটার, যার স্পিড থাকছে 80 কিমি পার ঘন্টা। এখান থেকে একটা টাইম পাবো, এবং তার পরের ডিস্টেন্স কত? বাকি 40 কিলোমিটার, এবং তার স্পিড থাকছে 40 কিলোমিটার পার ঘন্টা। এখান থেকে কি পাচ্ছি? 0 0 কাটে, 4 2 8, 4 3 12, 3/2 ঘন্টা, 3/2 ঘন্টা যোগ 40 40 কাটে 1 বেরো এখান থেকে, 3/2 ঘন্টা যোগ 1 ঘন্টা, তাহলে 3/2 মানে 1.5 ঘন্টা যোগ 1 ঘন্টা, 2.5 ঘন্টা। তাহলে 2.5 মানে 5/2, 2.5 মানে 5/2। তাহলে 160 ওপরে আছে, 5/2 নিচে আছে, এটা উল্টে গিয়ে 2টা উপরে চলে যাবে, 5টা নিচে আসবে। 5 3 5 15, 1 16, 5 2 10, 32 5 32, 160, 32 2 64। তাহলে অ্যাভারেজ স্পিড, টোটাল যাত্রাপথের অ্যাভারেজ স্পিড কত? 64 কিলোমিটার পার আওয়ার। অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখে নেব। বর্তমানে পিতা ও তার 2 পুত্রের গড় বয়স 27 বছর। 5 বছর আগে 2 পুত্রের গড় বয়স ছিল 12 বছর। যদি 2 পুত্রের বয়সের পার্থক্য 4 বছর হয়, তবে বর্তমানে পিতার বয়স কত? তাহলে এই যে 2 পুত্র বলেছে, 2 পুত্রের বয়সের পার্থক্য কত? 4 বছর। তার মানে একজনের যদি x বছর হয়, আরেকজনের কত? x+4 অথবা x-4। এইবার কি বলেছে? যে বর্তমানে পিতা ও তার 2 পুত্রের গড় বয়স 27 বছর। 5 বছর আগে 2 পুত্রের গড় বয়স ছিল 12 বছর। তাহলে এখানে একটা জিনিস বুঝতে হবে, যে এই যে 2 পুত্রের যে বয়সের পার্থক্য 4 বছর, এইটা কিন্তু 4 বছরটা মেনটেনই থাকবে, মানে এরা যখন বড় হবে তখনও কিন্তু এদের যে ডিফারেন্স 4 বছর, সেই 4 বছর কিন্তু 4 বছরই থাকবে। সুতরাং তাহলে পিতা পুত্র
পিতা এবং তার দুই পুত্র টোটাল তিনজনের গড় বয়স কত দিয়েছে 27, তাহলে তিনজনের টোটাল বয়স 3 × 27 81 বছর। এইবার কি বলছে 5 বছর আগে দুই পুত্রের গড় বয়স কত ছিল 12 বছর। তাহলে 5 বছর আগে প্রত্যেকের বয়স 5 বছর করে কমবে। তাহলে 5 বছর আগে এই যে তিনজন বলেছে তিনজনেরই 5 বছর করে কমবে, 3 × 5 = 15 বছর কমবে টোটাল। তাহলে 5 বছর আগে এদের বয়স কত থাকবে, তাহলে 3 × 5 = 15 বছর মাইনাস করতে হবে 81 থেকে। তাহলে 15 যদি মাইনাস করে দিই 5, 6 হলে 11, 2, 6 হলে 8, 66 বছর। তাহলে 5 বছর আগে তিনজনের টোটাল বয়স ছিল 66 বছর, যার মধ্যে থেকে দুই পুত্রের গড় বয়স ছিল 12 বছর। এই 66 বছরের মধ্যে থেকে দুই পুত্র তাদের গড় বয়স কত 12 বছর, টোটাল ছিল 12 12 24 বছর। এবং এদের সাথে এদের পিতা ছিল, পিতার বয়স আমি এখানে, তাহলে পিতার বয়সটা আমি এখানে পি ধরছি যে 24 + পি ছিল। তাহলে 24 + পি, এই 24 বছরটা হচ্ছে 5 বছর আগে দুজন পুত্রের বয়সের টোটাল এবং পিতার বয়সটা হচ্ছে পি, এইটার মান হচ্ছে 66। তাহলে এখান থেকে পি এর মানটা পেয়ে যাচ্ছি যে 66 - 24, তাহলে পি = 4, 2 হলে 6, 2 4 হলে 42 বছর। তাহলে পিতার 5 বছর আগে বয়স ছিল 42 বছর। তাহলে পিতার এখন বয়স কত, এর সাথে আরও 5 যোগ করব, তাহলে 5 2 7 আর 4 আর 5 2 7, 47 বছর। 42 আর 5 47 বছর। তার মানে পিতার বর্তমান বয়স হচ্ছে 47 বছর এবং তিনজনের টোটাল বয়স কত 81 বছর। তাহলে 81 থেকে যদি পিতার বয়সটাকে বাদ দিয়ে দিই 47 বছর, বাকি যে বয়স পড়ে থাকবে সেটা বর্তমানে পুত্রদের বয়স পড়ে থাকবে। 7 4 হলে 11, হাতে 1, 5 3 হলে 8, 34 বছর। এই 34 বছরটা হচ্ছে x + 4 এর বছর। এটা হচ্ছে ছোট পুত্র এবং এটা বড় পুত্র। তাহলে ছোট পুত্রের বয়স হচ্ছে x বছর এবং বড় ছেলের বয়স হচ্ছে x + 4 বছর এবং তাদের টোটাল বয়স হচ্ছে 34 বছর। তাহলে 2x + 4 = 34, 2x = 4, এই দিকে মাইনাস হয়ে যাচ্ছে 30 বছর, x এর মান কত 15 বছর। তার মানে কি প্রশ্ন করেছে বর্তমানে পিতার বয়স কত, বর্তমানে পিতার বয়স প্রশ্ন করেছে শুধুমাত্র বর্তমানে পিতার বয়স কত, বর্তমানে পিতার বয়স 47 বছর। এবং যদি পুত্রের বয়সগুলো বের করতে বলতো তাহলে পুত্রের ছোট ছেলের বয়স হতো 15 বছর, বড় ছেলের বয়স হতো 15 + 4 19 বছর এবং পিতা 47 বছর। তিনটেই বেরিয়ে গেল, অসুবিধা নেই। তাহলে অপশান বি হয়ে যাবে ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। এইটুকু করার দরকার ছিল না, জাস্ট পিতার বয়সটা এখান থেকে বেরিয়ে গেছে। 12টি পর্যবেক্ষণের গড় 28, পরে দেখা গেল 62 এর পরিবর্তে 26 ধরা হয়েছে। তার মানে 12টা সংখ্যা ছিল, 12টা সংখ্যার গড় 28 বেরিয়েছে। এবার কি দেখা গেল যে যেখানে 62 নেওয়ার কথা ছিল সেখানে কত ধরা হয়েছে 26 ধরা হয়েছে। তার মানে কিছু সংখ্যা কম ধরা হয়েছে। কত কম ধরা হয়েছে, 26 থেকে 62 থেকে 26 বাদ দাও, 6 হলে 12, 36, তাহলে 36 কম নিয়েছে। এই 36টা বাড়বে, কত জনে বাড়বে, ওই 12টা সংখ্যাতেই বাড়বে। তাহলে 12তে যদি বাড়ে 3 12তে 36, 3 বাড়বে। তার মানে যেখানে 28 বেরিয়েছে 28-এর জায়গায় আরও 3 যোগ করতে হবে, 28 আর 3 31, তাহলে 31 হবে নতুন গড়। অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার এক্ষেত্রে। 11 জন ক্রিকেটারের বয়সের গড় 20 বছর। যদি তাদের প্রশিক্ষকের বয়স যোগ করা হয় তবে তাদের বয়সের গড় 10% বাড়ে। প্রশিক্ষকের গড় মানে বয়স কত, তাহলে 11 জনের বয়স কত দিয়েছে, 11 জনের বয়স দিয়েছে, 11 জনের গড় বয়স 20 বছর এবং তার সাথে তাদের প্রশিক্ষক মানে 12 জন। 12 জনের গড় বয়স কী বলছে 10% বাড়ে। তাহলে 10% বাড়ে মানে কি, 20-র 10% মানে কত 2, 20-র 10% 2 কী করে আসে না, 10% যদি বের করতে হয় তাহলে ডান দিক থেকে একটা ঘর আগে দশমিক বসিয়ে দিতে হয়, 20-র ডান দিক থেকে দশমিক বসালে 2 আসবে। তার মানে 12 জনের গড় আসবে কত 22। এইবার বাড়ছে কত, এই যে একজন অ্যাড হচ্ছে এর কারণে গড় বাড়ছে কত, গড় বাড়ছে 2। তাহলে গড় বাড়ছে 2, কজনে গড় বাড়ছে 12 জনে। 12 জনের গড় যদি 2 বাড়ে, 12 জনের টোটাল কত বাড়ে, 12 × 2 = 24।
তার মানে 24 বাড়ছে। তার মানে নতুন যে প্রশিক্ষক যিনি আসছেন তিনি আগের যে অ্যাভারেজ বছর এই যে 20 বছর এর সাথে সাথে অতিরিক্ত আরও এই 24 বছরকেও টেনে নিয়ে আসছেন। তার মানে তার বয়স কত? তার বয়স 20-র সাথে সাথে আরও যোগ 24, তার মানে তার বয়স কত? 44 বছর। অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখে নেব। তিনটে সংখ্যার মধ্যে প্রথমটি দ্বিতীয়টির দ্বিগুণ, তৃতীয়টির 3 গুণ। তিনটি সংখ্যার গড় 49.5 হলে প্রথম ও তৃতীয় সংখ্যার পার্থক্য কত? এরকম অঙ্ক আগে করলাম আমরা। তাহলে ABC তিনটে সংখ্যা আমি ধরতে পারি। এবার কি বলেছে? তিনটি সংখ্যার মধ্যে প্রথমটি দ্বিতীয়টার দ্বিগুণ, তৃতীয়টার 3 গুণ। তাহলে তৃতীয়টা যদি 1 হয়, তৃতীয়টার 3 গুণ কে না? প্রথম সংখ্যাটা তৃতীয়টার 3 গুণ, তাহলে প্রথম সংখ্যাটা 3 হবে। এবং কি বলেছে? আবার পড়তে প্রথম থেকে, যে প্রথমটি দ্বিতীয়টির দ্বিগুণ, তাহলে প্রথমটা দ্বিতীয়টার দ্বিগুণ। এই 3 হচ্ছে দ্বিগুণ, কার দ্বিগুণ? না 3/2 এর দ্বিগুণ। অর্ধেক করে দিতে হবে, কারণ 3/2 এর সঙ্গে যদি আবার 2 গুণ করি তাহলে 2 2 কেটে গিয়ে 3 থাকবে। তার মানে 3/2 এর অর্ধেক মানে দ্বিগুণ হচ্ছে 3। অথবা এটাকে আরেকটাভাবে বের করা যায়, পরে আমি এখানে দেখাচ্ছি। তাহলে এইটাকে যদি আমি সমান করতে যাই, নিচে একটা 2 চলে আসছে, এই 2টা সরানোর জন্য প্রত্যেকের সাথে 2 গুণ করে দেব। তাহলে প্রত্যেকের সাথে 2 গুণ করলে 3 দুগুণে 6, এখানে 2 2 কাটে 3, এখানে 2 1 কে 2, এরকম আসে। অনুপাতটা যদি আমি এরকমভাবেও বের করতে পারি, A:B:C। কি বলেছে? প্রথমটি দ্বিতীয়টার দ্বিগুণ, তাহলে প্রথমটা দ্বিতীয়টার দ্বিগুণ এবং তৃতীয়টার 3 গুণ। তাহলে তৃতীয় সংখ্যাটা একটু বড় সংখ্যা। আমি যদি 4 ধরি তাহলে প্রথমটা এর 3 গুণ, তাহলে 3 4 এটা হবে 12। এবং দ্বিতীয়টা কি বলেছে? দ্বিতীয় সংখ্যাটা প্রথমটি দ্বিতীয়টির দ্বিগুণ, তাহলে দ্বিতীয়টা 6, 6 এর দ্বিগুণ 12। এবার ঠিক আছে। এবার যদি 2 দিয়ে আবার মানে ছোট করে দিই, কেটে দিই, 2 দিয়ে 6 দুগুণে 12, 2 দিয়ে 3 দুগুণে 6, 2 দিয়ে 2 দুগুণে 4, সেই 6:3:2 একই আসবে। এবার কি বলছে? তিনটি সংখ্যার গড় 49.5 হলে প্রথম ও তৃতীয় সংখ্যার পার্থক্য কত? তাহলে তিনটের গড় অনুপাতে কত বেরোচ্ছে? অনুপাতে বেরোচ্ছে 6, 3 9 আর 2 11, 11/3। টোটাল বেরোচ্ছে 11 এবং তিনটে সংখ্যা, তাই 3 দিয়ে ভাগ। এটা হচ্ছে এদের গড়। এই গড়ের যেটা অনুপাতে 11/3, সেটা বাস্তবে কত? সেটা বাস্তবে 49.5। তাহলে 11/3 মান যদি 49.5 হয়, একের মান কত? একের মান হচ্ছে 49.5। এই 11/3টা এই পাশে উল্টে যাবে, 3 ওপরে 11 নিচে, পয়েন্ট উঠে গেল একটা 1, পরে একটা ঘরের জন্য একটা 0। 11 দিয়ে এটা কেটে যায়, 4 11-তে 44, 5 হলে 49 55, 5 11-তে 55, 5 দিয়ে কাটে 5, 5 নং 45, 5 দুগুণে 10, তাহলে 3 নং 27/2। তাহলে একের মান কত বেরোলো? এখান থেকে একের মান বেরোলো 27/2। তাহলে 27/2 বেরোলো। এইবার কি বলেছে? তাহলে যে প্রথম ও তৃতীয় সংখ্যার পার্থক্য কত? প্রথম সংখ্যা 6 আর তৃতীয় সংখ্যা 2। অনুপাতে পার্থক্য কত? অনুপাতে পার্থক্য 4। একের মান যদি 27/2 হয়, 4-এর মান কত? 27/2 গুণ 4, 2 দুগুণে 4, এটা 27, ভুল হয়ে গেল। তাহলে 27 দুগুণে কত? 54। তার মানে প্রথম ও তৃতীয় সংখ্যার ডিফারেন্স কত? 54। অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, 25টি সংখ্যার গড় 13, পরে দেখা গেল 73-এর বদলে ভুল করে 48 লেখা হয়েছে। তার মানে যেখানে 73 নেওয়া উচিত ছিল সেখানে 48 নিয়েছে, কম নিয়ে ফেলেছে। কত কম নিয়েছে? 8, 5 হলে 13, 2 হলে 7, 25। তার মানে 25 কম নিয়েছে। তাহলে এই 25টা বাড়তো, তাহলে 25 বাড়তো কতটা সংখ্যাতে? 25টা সংখ্যাতে। 25টা সংখ্যাতে যদি 25 বাড়ে, প্রত্যেকে 1 1 করে বাড়বে। 25 দিয়ে 25কে কাটলে 1। তার মানে যেখানে 13 গড় বেরিয়েছে, 13 যোগ 1 14 হতো। অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার।
5 বছর আগে 4 জন বালকের গড় বয়স ছিল 9 বছর। একজন বালককে যুক্ত করা হলে বর্তমানে তাদের বয়সের গড় 15 বছর। নতুন বালকের বর্তমান বয়স কত? তাহলে 5 বছর আগে 4 জন বালকের গড় বয়স ছিল 9 বছর। 5 বছর আগে 4 জন বালক কে এবিসিডি, আমি ধরে নিতে পারি যে এবিসিডি ছিল 4 জন। এবিসিডি এই 4 জনের গড় বয়স কত ছিল? 4 জনের গড় বয়স ছিল 9 বছর। টোটাল বয়স কত ছিল? 4 9 36 বছর। এইবার একজন বালককে যুক্ত করা হলে এই ডি এর সাথে যদি আরও একজন ই কে যুক্ত করা হয় তাহলে বর্তমানে তাদের বয়সের গড়, বর্তমানে মানে কি, এটা 5 বছর আগে আর বর্তমান মানে এদের পরে আরও 5 বছর পরের কথা বলছে। তার মানে প্রত্যেকের বয়স 5 বছর করে বাড়ছে। এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই প্রত্যেকের বয়সই 5 বছর করে বেড়েছে। এইবার কি বলছে না, তাদের বয়সের গড় কত? 15 বছর। তাহলে 15 বছর মানে কি, 5 জনের গড়ে 15 বছর, টোটাল 5 15 75 বছর। এবার কি বলছে, নতুন বালকের বর্তমান বয়সটা কত? তাহলে নতুন বালকের বর্তমান বয়স কত এটা যদি বের করতে হয়, এই যে আগের 36 বছর ছিল 5 বছর আগে, তাহলে 36 বছরের সাথে প্রত্যেকের বয়স 5 বছর করে বাড়ছে, এ বি সি ডি ই, তাহলে প্রত্যেকেরই 5 বছর করে বাড়ছে। 36-এর সাথে নতুন একজন অ্যাড হয়েছে যে ই ছিল, যে হচ্ছে ই, এবং প্রত্যেকের বয়স 5 বছর করে বাড়ছে, তাহলে 5 5 25 বাড়ছে। এই বাড়ার ফলে কি হচ্ছে না, বর্তমান তাদের টোটাল বয়স আসছে কত? 75। তাহলে 36 প্লাস ই প্লাস 25, এইটার মানে 75। 36 আর 25-এ কত? 5 6 11 হাতে 1 61। তাহলে 61 প্লাস ই সমান 75। তাহলে ই এর মানটা কত? ই এর মান হচ্ছে 75 বিয়োগ 61। তাহলে ই এর মান হচ্ছে 9 5 14 বছর। তাহলে ই এর 5 বছর আগে বয়স, ইটা আমি এইখানে ধরেছি এই জায়গাটাতে, এটা হচ্ছে 5 বছর আগের বয়স তার। তাহলে এরপরে আরও তার বয়স 5 বছর বেড়েছে, তাহলে ই এর বর্তমান বয়স কত? 14 আর 5 19 বছর। অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। পরেরটা, রাজু শ্যাম ও হরির গড় রান হলো শ্যাম হরি ও কিশোরের গড় রানের থেকে 7 কম। কিশোরের রান 35 হলে রাজুর রান কত? তাহলে রাজু শ্যাম ও হরি, রাজু আর ফর রাজু, শ্যাম এবং হরি, এই তিনজনের রানের যে গড় সেটা শ্যাম হরি ও কিশোরের রানের গড় থেকে 7 কম। সেটা শ্যাম হরি এবং কিশোরের রানের গড়ের থেকে 7 কম। তার মানে রাজু শ্যাম এবং হরি এদের গড় যদি এক্স হয়, শ্যাম প্লাস হরি প্লাস কিশোর এদের গড় হচ্ছে এক্স প্লাস 7। তাহলে রাজু প্লাস শ্যাম প্লাস হরি এদের তিনজনের গড় যদি এক্স হয়, টোটাল কত? এর সাথে 3 গুণ করব, 3x। এবং শ্যাম প্লাস হরি প্লাস কিশোরের গড় যদি এক্স প্লাস 7 হয়, তিনজনের গড় কত? তিনজনের টোটাল কত? এর সাথেও 3 গুণ করতে হবে, তাহলে 3x প্লাস 21 এইটা আসবে। এবার কি বলেছে না, কিশোরের রান 35 হলে রাজুর রান কত? হলে কিশোরের রানটা 35। তাহলে কিশোরের রান বের করার আগে আমি এখান থেকে কি করব না, এটা মাইনাস করে দেব। এস এর আগে মাইনাস, এইচ এর আগে মাইনাস, কে এর আগে মাইনাস এবং এটার আগেও মাইনাস। তাহলে প্লাস এস মাইনাস এস কাটে, প্লাস এইচ মাইনাস এইচ কাটে, কি পড়ে থাকে? আর আর মাইনাস কে পড়ে থাকে এইদিকে, আর এই দিকে কি পড়ে থাকে? 3x মাইনাস 3x। এটা যেহেতু মাইনাস বসছে তাহলে এটা যদি ব্র্যাকেট দিই ভালো হবে। তাহলে মাইনাস 3x প্লাস 21, মানে ব্র্যাকেট উঠে গেলে দুটোই মাইনাস হয়ে যাবে। তাহলে আর মাইনাস কে একবারে করে দিচ্ছে এখানে। এখানে কি বলে দিয়েছে না, কিশোরের রান হচ্ছে 35, এর মধ্যে কে এর মানটা বলে দিয়েছে, তাহলে আর মাইনাস 35, কে এর পরিবর্তে 35 লিখছি, 3x মাইনাস 3x প্লাসে মাইনাসে মাইনাস 21। তাহলে প্লাস 3x মাইনাস 3x কেটে যায়, এখান থেকে কিছুই থাকে না। তাহলে আর এর মানটা কত? আর এর মান হচ্ছে মাইনাস 21, 35টা এইদিকে আসলে প্লাস 35।
তাহলে আর এর মানটা হচ্ছে, এটা মাইনাস করতে হবে 2 4 হলে 4 হলে 5, 14 বছর। তাহলে আর এর মান কত, অর্থাৎ রাজুর রানটা কত, রাজুর রান হচ্ছে 14। অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখে নেব। 6টি সংখ্যার গড় 30, প্রথম 4টি সংখ্যার গড় 25 এবং শেষ 3টি সংখ্যার গড় 35, তাহলে চতুর্থ সংখ্যাটি কত? 6টা সংখ্যার গড় 30 বলেছে, 6টা সংখ্যার গড় 30, তার মধ্যে প্রথম 4টের গড় 25 এবং শেষ 3টের গড় 35। তাহলে 6টা সংখ্যার গড় 30 মানে কি, 6টা সংখ্যার টোটাল কত, 3 6 180, প্রথম 4টের গড় 25, প্রথম 4টের টোটাল 4 25 100 এবং শেষ 3টের গড় 35, 3 35 105। তার মানে 4 আর 3, এই 7টা সংখ্যার টোটাল কত, 7টা সংখ্যার টোটাল হচ্ছে 100 যোগ 105 205। তাহলে 205 থেকে যদি 6টা সংখ্যা বাদ দিয়ে দিই, মানে 7টা সংখ্যার টোটাল থেকে 6টা সংখ্যার টোটাল যদি বাদ দিয়ে দিই, 180 যদি মাইনাস করি, তাহলে কি পড়ে থাকে 5, 8 2 হলে 10, তার মানে 25, অর্থাৎ চতুর্থ সংখ্যাটা কত আসবে, চতুর্থ সংখ্যাটা আসবে 25। অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। অথবা এটাকে এরকমভাবে মানে করা যেতে পারে, 6টা সংখ্যার গড় দিয়েছে 30, তার মধ্যে থেকে 4টে সংখ্যার গড় 25 এবং 3টে সংখ্যার গড় 35। তাহলে প্রথম 4টে সংখ্যাতে, প্রথম যে 4টে সংখ্যাতে 5 করে কম আছে, তাহলে আমি এটাকে -5 লিখছি। তাহলে 4টে সংখ্যায় 5 কম আছে, 4 5-এ কত, -20 কম আছে। এবং লাস্টের যে 3টে সংখ্যা, তার মধ্যে কত বেশি আছে, 5 বেশি আছে, 30 থেকে 35 5 বেশি আছে। 3টেতে 5 বেশি আছে মানে কি, 3টেতে 5 বেশি আছে মানে 3 5-এ 15 বেশি আছে, তাহলে +15। তাহলে -20 +15, এটা প্লাস মাইনাস করলে কত থাকে, -5 বেরোয়। তার মানে অ্যাভারেজ থেকে -5 কমিয়ে দিতে হবে, অ্যাভারেজ কত 30, এই 30 থেকে এই -5কে কমিয়ে দিলে কত বেরোবে 25, তার মানে 25 হয়ে যাবে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। অপশান এ কারেক্ট অ্যান্সার। পরেরটা, কোনো পাঠাগারে রবিবার 510 জন এবং অন্যান্য দিনে 240 জন পাঠক আসা যাওয়া করে, কোনো মাসে রবিবার বাদ দিয়ে, কোনো মাস রবিবার দিয়ে শুরু হলে ওই মাসে প্রতিদিন গড়ে কতজন করে যাওয়া আসা করে? তাহলে বুঝতে হবে রবিবার সপ্তাহে একদিন আসে, রবিবারটা সপ্তাহে একদিন আসে এবং কোনো মাসে, কোনো মাস হয় 4 দিনে, মানে 4 সপ্তাহে মাস হয়। তার মানে সানডে কদিন আসবে, রবিবার আসবে, সানডে আসবে 4 দিন এবং আদার্স ডে আসবে কদিন, বাকি 26 দিন। তাহলে বাকি 26 দিন অন্যান্য দিন। তাহলে 4 দিন রবিবার, এই রবিবারে কজন করে আসে, রবিবার আসে 510 জন এবং অন্যান্য দিনে আসে 240 জন। এবার প্রশ্ন কি বলছে, কোনো মাস যদি রবিবার দিয়ে শুরু হয় তাহলে ওই মাসে প্রতিদিন গড়ে কতজন করে আসা যাওয়া করে। তাহলে 30 দিনে গড়ে কতজন করে আসা যাওয়া করছে, তার মানে এটা 240 আসবে। এবার আমি যদি 4 দিয়ে গুণ করি, 4 দিনে টোটাল কত আসছে, 4 1-কে 4, 4 5-এ 20, 2040 জন এবং বাকি 26 দিনে টোটাল কজন আসছে, 26 গুণ 24 কত বেরোয়, 26 গুণ 24, 4 6 24-এর 4 হাতে 2, 4 দুগুণ 8 2-এ 10, 26 দুগুণে কত 52, 4 2 5 1-এ 6, 6 2 4 0, 6240 জন। তাহলে টোটাল 30 জন, মানে 30 দিনে কজন আসছে, যোগ করে দিতে হবে, 4 4-এ 8, 2 6 2 8, তাহলে 8280 জন, 8280 জন টোটাল, মানে সারা মাসে 30 দিনে টোটাল এতজন আসছে। বা 30 দিয়ে এটাকে ভাগ করে দিই, এটা বেরোবে তাহলে প্রত্যেক দিনে কজন করে আসছে গড়ে। 3 দিয়ে 3 27-এ 81, 3 27-এ 81, 1 হলে 82, 18 3 6 18 276 জন। অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তাহলে 276 হয়ে যাবে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার, অপশান বি। এটাকে আরেকটা ভাবে বের করা যেত, আরেকটা পদ্ধতিতে বের করা যেত যে 26 দিনে গড়ে আসছে 240 জন এবং
বাকি 4 দিন যে রবিবারগুলোতে আসছে 510 জন করে, আমি রবিবার এবং বাকি ডেজ সবগুলোতে যদি 240 করে ধরি, তাহলে প্রত্যেক রবিবারে কজন বেশি আসছে? অন্যান্য দিনের থেকে প্রত্যেক রবিবারে বেশি আসছে 240 মাইনাস দাও, 0, 4, 7 হলে 11, 2 হলে 5, 270 জন করে বেশি আসছে। এই তাহলে প্রত্যেক রবিবারে 270 জন করে বেশি আসছে অন্য দিনের থেকে। এবার রবিবার কটা আছে? 4 দিন রবিবার আছে, তাহলে 4 দিন রবিবার আছে। এই 4 রবিবারে এক্সট্রা কত আসছে? সেই এক্সট্রাটা 30 দিনের মধ্যে ভাগ হয়ে যাবে সবার মধ্যে। তাহলে 0 0 কাটে, 3 9 27, 9 4 9 36, তার মানে যেটা অ্যাভারেজ 240 যেটা ধরলাম, সেই 240-এর সাথে আরও 36 অ্যাড করতে হবে। তাহলে 240 যোগ 36, সেই 276, একই উত্তর আসবে। পরেরটা, একটি ক্রিকেট ম্যাচে প্রথম 10 ওভারে রানের গড় 3.2, বাকি 40 ওভারে রানের গড় কত হলে মোট রান 282 হবে? তাহলে প্রথম 10 ওভারে রানের গড় কত? 3.2। তাহলে টোটাল রান কত? টোটাল রান 32। তাহলে শেষ যে 40 ওভার, সেই শেষ 40 ওভারে কত রান করতে হবে? তাহলে শেষ 40 ওভারে কত রান করতে হবে যাতে মোট 50 ওভারে রান কত বেরোয়? 50 ওভারে রান বেরোয় 282। তার মানে 282-তে পৌঁছতে গেলে 10 ওভার বেরিয়েছে 32, তাহলে এখনও 250 রান করতে হবে। এই 250 রান করতে হবে কত ওভারে? না, এই যে 40 ওভারে। তাহলে 250/40, 1 ওভারে 4 6 24, 6 দিয়ে 25কে কাটলে কত বেরোয়? 4 6 24, 1 হলে 25, 6.25। অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, পিতা ও মাতার বয়সের গড় 45 বছর, তাদের কন্যার বয়স যোগ করা হলে তিনজনের বয়সের গড় হয় 35 বছর। কন্যার বয়সটা কত? তাহলে পিতা মাতা দুজনের বয়সের গড় কত? 45 বছর। তাহলে দুজনের বয়সের গড় 45, দুজনের টোটাল কত? 45 × 90 বছর। আর তিনজনের বয়সের গড় কত? তিনজনের বয়সের গড় 3 × 35, 105 বছর। তার মানে কন্যার বয়সটা কত? কন্যার বয়স হচ্ছে 15 বছর। 105 থেকে 90 বাদ দাও, 15 বছর। অপশান এ কারেক্ট অ্যান্সার। অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এটাকে আরেকটু এরকমভাবে করা যেতে পারত, পিতা মাতা এ বি দুজনের বয়সের গড় 45, দুজনের টোটাল বয়স কত? 90 বছর। এবং এ বির সাথে যদি সিও যোগ দেয়, পিতা মাতার সাথে যদি সিও যোগ দেয়, তাহলে বয়সটা কত? 35 বছর আসে। তাহলে তিনজনের 35 বছর, টোটাল 105 বছর, 105 বছর। এবার এর মধ্যে থেকে আমি যদি মাইনাস করে দিই, পিতা মাতাকে যদি মাইনাস করে দিই, তাহলে এ বি কেটে যায়, পড়ে থাকে সি এর বয়সটা কত? মাইনাস সি পড়ে থাকে, মাইনাস সি এর বয়স মাইনাস 35 বছর, মাইনাস মাইনাস কাটে 15 বছর, এটা 15 আসবে, এইটা আসবে -15। তাহলে সি এর বয়সটা কত? মাইনাস মাইনাস কাটে, সি এর বয়স 15 বছর। 100টি নম্বরের গড় 44 এবং ওই 100টি সংখ্যা ও আরও 4টি সংখ্যার গড় 50। তাহলে নতুন 4টে সংখ্যার গড় কত? তাহলে 100টা সংখ্যার গড় 44, তাহলে 100টা সংখ্যার টোটাল কত? 100 × 44, 4400। এবং আরও যদি 4টে নতুন সংখ্যা ধরি, তারপরে 44, 104টে সংখ্যা, টোটাল 104টে সংখ্যার গড় 50, টোটাল তাহলে কত? 4 5 20, 5 1 5, 5200। তাহলে টোটাল 104টে সংখ্যার গড় 5200, তাহলে বাড়ছে কত? 600 আর 200, 800 বাড়লো। কটা সংখ্যার জন্য 800 বাড়লো? না, 4টে সংখ্যার জন্য। তাহলে 4টে সংখ্যার গড় কত? 4 × 2 = 800। তাহলে 4টে সংখ্যার গড় 200। অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। পরেরটা, 5টি ক্রমিক সংখ্যার গড় 23, সর্বনিম্ন সংখ্যাটা কত? এই 5টা ক্রমিক সংখ্যা বলেছে, 5 একটা বিজোড় সংখ্যা,
এবং তাদের গড় 23 বলেছে। তার মানে এই রকমভাবে জিনিসটা করা যেতে পারে। এই হচ্ছে 5টা সংখ্যা, 1 2 3 4 5, এই মাঝের সংখ্যাটা হচ্ছে 23, তাহলে 5টা ক্রমিক সংখ্যার গড় 23 বলেছে। তাহলে গড় 23 মানে কি, মাঝেরটা 23 আসবে, এদিকেও দুটো এদিকেও দুটো, মাঝে 23। 23-এর আগের সংখ্যাটা কত, 22, যেহেতু 5টা ক্রমিক সংখ্যা বলেছে, ক্রমিক সংখ্যা মানে কি পরপর সংখ্যা, তার আগের সংখ্যাটা 21, 23-এর পরের সংখ্যা 24, তারপরের সংখ্যা 25। তাহলে প্রশ্ন কি বলেছে যে সর্বনিম্ন সংখ্যা কত, সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 21, অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। একটি পরিবারের 5 জন সদস্যের বর্তমান বয়সের গড় 33 বছর, তাদের মধ্যে কনিষ্ঠ সদস্যের বয়স 9 বছর হলে তার জন্মের সময় তাদের বয়সের গড় কত ছিল। তাহলে তার জন্মের সময় তার বয়স 0 বছর ছিল, তখন বাকি 4 জন ছিল, এখন 5 জন, তাহলে 5 জনের বয়সের গড় কত, 5 জনের বয়সের গড় 33 দিয়েছে, তাহলে টোটাল কত, 3 5 15, 5 হাতে 1, 3 5 15 16, 165 বছর। 5 বছর আগে প্রত্যেকের বয়স 9 বছর আগে, এই যে কনিষ্ঠ সদস্য যে 9 বছর, তাহলে 9 বছর আগে প্রত্যেকের বয়স 9 বছর কম ছিল, তাহলে টোটাল 5 9 45 বছর কম ছিল। তাহলে এখান থেকে 45 মাইনাস করলে কত আসে, 120। তাহলে 120 মানে কি, বাকি যে 4 জন, এই 4 জনের বয়স 9 বছর আগে ছিল 120 বছর, তাহলে 4 জনের টোটাল বয়স যদি 120 বছর হয়, গড় বয়স কত, 4 দিয়ে ভাগ করতে হবে, 4 30 120, তাহলে বাকি 4 জনের ওই কনিষ্ঠ সদস্য জন্মের সময় বয়সের গড় ছিল 30 বছর, অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 14 জন বালিকা ও তাদের শিক্ষকের বয়সের গড় 15 বছর, যদি শিক্ষকের বয়স বাদ দেওয়া হয় তবে গড় বয়স 1 বছর কমে যায়। তাহলে শিক্ষকের বয়সটা কত, তাহলে 14 জন বালিকা এবং তাদের শিক্ষকের বয়স, তাহলে 14 + 1 15 জনের গড় বয়স কত, 15 বছর, টোটাল বয়স 15 15 225 বছর। এইবার যদি শিক্ষকের বয়সকে বাদ দেওয়া যায়, মানে বাকি যে 14 জনের গড় বয়স 1 বছর কমে যায়, তাহলে গড় বয়স কত, 15, 15 থেকে 1 কমে 14 হয়ে যায়, 14 × 14 196, তার মানে এর মধ্যে শিক্ষকের বয়সটা আছে, শিক্ষকের বয়সটা বাদ যাচ্ছে, তাহলে শিক্ষকের বয়সটা কত, 6, 9 হলে 15, 10, 2 হলে 12, 29 বছর। বা এটাকে এরকমভাবে করা যেতে পারত যে 15 জনের গড় বয়স 15 বছর এবং একজন বাদ দিলে 14 জনের গড় বয়স 14 বছর, তাহলে এখানে কমছে কত, 1 কমছে, গড় বয়স 1 কমছে, গড় বয়স যদি 1 কমে যেতে টোটাল 14 জনে কত কমে যায়, টোটাল 14 জনে কমে 14 × 14 বছর, তার মানে যিনি শিক্ষক তার বয়সটা কত, এই 14 বছরের সাথে সাথে 14 বছর এক্সট্রা যেটা কমে যায়, মানে যেটা কমছে এইটার সাথে সাথে আগের যে 15, এইটাও তার বেলায় যোগ করতে হবে, তাহলে 14 + 15 টোটাল 29 বছর হচ্ছে তার বয়স। পরেরটা দেখে নেব। একজন ব্যাটসম্যান 11তম ইনিংসে 100 রান করায় 100 রান করার পর রানের গড় 5 বৃদ্ধি পেয়েছে, তাহলে 11তম ইনিংসে সে রান করেছে, তাহলে মানে বলছে যে 11তম ইনিংসে সে রান করেছে, মানে রানের গড়টা কত, 11তম ইনিংসের পর তার রানের গড়টা কত, এইটা বলেছে প্রশ্নে। তাহলে 11তম ইনিংসে কত রান করছে, 100 রান, তাহলে 11টা ইনিংসের আগে আগের 10টা ইনিংস তারপরের একটা ইনিংস, টোটাল 11টা, এই 11টা ইনিংসের রানের গড় 100, এর মধ্যে থেকে কি বলেছে না, রানের গড় 5 বৃদ্ধি পেয়েছে, তার মানে বাকি যে 10টা ইনিংস, এই 10টা ইনিংসেও যদি 100 রানই করত, 10টা ইনিংসে 100 রান এবং 11তম ইনিংসেও 100 রান, তাহলে টোটাল 11টা ইনিংসের রান কিন্তু 100ই থাকতো, কিন্তু এখানে বলছে 5 বৃদ্ধি পেয়েছে, 5 বাড়ছে কেন, তার মানে এই যে 11তম ইনিংসে 100 রান করেছে এর মধ্যে কিছু বেশি আছে, আগের যে 10টা ইনিংসের গড় রান, আগের 10টা ইনিংসের গড় রানের থেকে এই 100-র মধ্যে কিছু বেশি আছে, কত বেশি আছে না, 11টা ইনিংসে 5 করে বেড়ে যাচ্ছে, এতটা পরিমাণ বেশি আছে এর মধ্যে, তাহলে 11টা ইনিংসে যদি 5 করে বাড়ে টোটাল কত বাড়ছে, 5 11 55 বাড়ছে, তার মানে
অ্যাভারেজের থেকে বাকি 10টা ইনিংসের যে অ্যাভারেজ তার থেকে এই 100-র মধ্যে 55 বেশি আছে। তার মানে 100 থেকে যদি 55কে মাইনাস করে দেওয়া যায় বাকি 10টা ইনিংসের অ্যাভারেজটা পেয়ে যাবে এখানে। তাহলে 100 থেকে 55 মাইনাস করলে 45। তার মানে বাকি 10টা ইনিংসের অ্যাভারেজ ছিল 45। যেই 11তম ইনিংসে 100 রান করলো, 55 এক্সট্রা রান করলো, সেই 55 এক্সট্রা রান 11টা ইনিংসের মধ্যে 5, 11, 55 মানে 5 করে করে ভাগ হয়ে গেল। তাহলে প্রত্যেকটা ইনিংসের মানে গড় রান 5 বেড়ে গেল। এবার প্রশ্ন কি করছে, তাহলে 11তম ইনিংসে সে 11তম ইনিংস, প্রশ্নটা এখানে একটু ভুল দিয়েছে, এখানে হবে 11তম ইনিংসের পর তার রানের গড়টা কত আসবে। 11তম ইনিংসের পর তার রানের গড় হবে কত, এইটা হবে প্রশ্ন। তার মানে 10টা ইনিংসে তার রানের গড় ছিল 45, 11তম ইনিংসে তার রানের গড় 5 বেড়েছে, তাহলে 45 যোগ 5 55 হবে কারেক্ট অ্যান্সার, 50 হবে কারেক্ট অ্যান্সার। অপশান সি হয়ে যাবে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখে নেব। একটি ক্লাসের ছাত্রদের নম্বরের গড় 52 এবং ছাত্রীদের নম্বরের গড় 42। ছাত্র ও ছাত্রীদের মোট নম্বরের গড় 50 হলে ছাত্রের সংখ্যা কত। খুবই সহজে অ্যালিগেশনে করা যাবে এটা। ছাত্র মানে বয়েজ আমি ধরছি এবং ছাত্রী মানে গার্লস ধরছি এখানে। তাহলে ছাত্রদের বয়েজদের যে গড়, তাহলে ছেলেদের গড় কত 52 এবং মেয়েদের গড় কত 42 এবং ওভারঅল ছেলে মেয়ে উভয়ের গড় কত 50। এখান থেকে মাইনাস চলে যাবে 50 মানে 42 8 হলে 50, 50 2 হলে 52, তাহলে 8:2, 2 দিয়ে কাটলে 2 দিয়ে 4 দুগুণে 8, 2 1 2, তাহলে 4:1। তার মানে 4 যোগ মানে 4:1, তাহলে 4 + 1 5, 5-এর মানটা কত, অনুপাতে যেটা 4 আর 1 টোটাল করলে কত 5 আসছে। তাহলে 5-এর মানটা কত, 5-এর মান হচ্ছে আচ্ছা এখানে পার্সেন্টেজ অ্যান্সার চেয়েছে, পার্সেন্টেজ যেহেতু বের করতে বলেছে তাহলে প্রশ্ন কি বলেছে, ছাত্রের সংখ্যা কত। টোটাল যদি 5 হয়, 4 আর 1 5, টোটাল ছাত্র যদি 5 হয় তাহলে এর মধ্যে ছাত্র কজন আছে, 4 জন আছে, এই যে বয়সটা এইদিকে বেরোচ্ছে 4 জন, তাহলে 5 জনে 4 জন, 100 জনে কত, 5 20 100, 4 20 80, 80%। অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সারের ক্ষেত্রে। অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখে নেব। কিছু শিক্ষার্থীর ওজনের গড় 55 কেজি, 20 জনের গড় ওজন 60 কেজি এবং বাকিদের গড় ওজন 51 কেজি। তাহলে শিক্ষার্থীর সংখ্যা কত। এটাও অ্যালিগেশন মেথডেই করা যাবে, যে টোটাল মানে 20 জনের গড় ওজন 60 কেজি, 60 কেজি হচ্ছে 20 জনের গড় ওজন এবং বাকিদের গড় ওজন 51 কেজি এবং ওভারঅল সকলের গড় ওজন 55 কেজি। তাহলে এখান থেকে যদি অনুপাতটা বের করে নিই, 51 4 হলে 55, 55 5 হলে 60, 4:5। তার মানে শিক্ষার্থীদের যে টোটাল মানে অনুপাত, তার মানে শিক্ষার্থীদের যে অনুপাত সেটা কত হবে 4:5। তার মানে এরা টোটাল শিক্ষার্থী আসবে 4 আর 5 9, তার মানে 9-এর গুণিতক এই রকম কিছু আসবে। শিক্ষার্থীদের অনুপাত 4:5 মানে কি 4 যোগ 5 9, টোটাল শিক্ষার্থী 9 জন হতে পারে বা 9-এর গুণিতক হতে পারে। তাহলে 9-এর যদি গুণিতক হয়, অপশানে কোনটা 9-এর গুণিতক আছে, 30 9-এর গুণিতক হচ্ছে না, 35 9-এর গুণিতক না, 40 9-এর গুণিতক না, একমাত্র 45 হচ্ছে 9-এর গুণিতক। তার মানে অপশান ডি হয়ে যাবে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখে নেব। 10 জন ছাত্রের মধ্যে প্রথম 3 জনের বয়সের গড় 20 বছর, 4 জনের বয়সের গড় 21 বছর এবং বাকি 3 জনের বয়সের গড় 22 বছর। তাহলে 10 জন বয়সের গড় কত, 10 জনের বয়সের গড় কত। তাহলে 3 জনের বয়সের গড় 20 বছর, 3 জনের টোটাল বয়স 3 20 60 বছর, 4 জনের বয়সের গড় 21 বছর, 4 21 টোটাল 84 বছর এবং বাকি 3 জনের বয়সের গড় 22 বছর, টোটাল 3 22 66 বছর। তাহলে 4 3 7 3 10, টোটাল 10 জনের
টোটাল বয়সটা কত? 6 4 10 0 হাতে 1, 6 6 12 13 আর 8 21, 210 বছর। তাহলে 10 জনের টোটাল বয়স 210 বছর, গড় বয়স কত? 0 0 কাটে 21 বছর। তাহলে অপশান বি হয়ে যাবে কারেক্ট আনসার, 21 বছর। পরেরটা, চারটি সংখ্যার মধ্যে প্রথম তিনটির গড় 16 এবং শেষ তিনটির গড় 15 হলে যদি শেষ সংখ্যা 20 হয় তবে প্রথম সংখ্যাটা কত? তাহলে চারটের মধ্যে প্রথম তিনটের গড় 20 এবং শেষ তিনটের গড় 15 মানে কি? তাহলে চারটে সংখ্যা এবিসিডি ধরা যেতে পারে। তাহলে এবিসি প্রথম তিনটের গড় কত? প্রথম তিনটের গড়, তাহলে প্রথম তিনটের গড় 16, টোটাল কত? 3 16 48, প্রথম তিনটেতে 48 এবং পরের তিনটের গড় মানে বি প্লাস সি প্লাস ডি, এই তিনটের গড় কত? এই তিনটের গড় 15, তাহলে 3 15 45। তাহলে এখান থেকে আমি যদি মাইনাস করে দিই তাহলে এটাও মাইনাস হয়ে যাবে। তাহলে প্লাস বি মাইনাস বি কাটে, সি কাটে, তাহলে কি পড়ে থাকে? এ মাইনাস ডি। এ মাইনাস ডি এর মানটা কত? এ মাইনাস ডি এর মান হচ্ছে 3 বেরোয়, 48 থেকে 45 গেলে 3 থাকে। এবার কি বলছে? যদি শেষ সংখ্যা 20 হয় মানে ডি এর মানটা যদি 20 হয় তাহলে এ মাইনাস 20 সমান 3, তাহলে এর মানটা কত? 20টা এই পাশে প্লাস হয়ে যাবে, 3 যোগ 20, তাহলে এর মানটা 23 আসবে। তার মানে অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। একটি ছাত্রের 6টি বিষয়ে প্রাপ্ত নম্বরের গড় 88, পরে দেখা গেল 68 এর বদলে 86 লেখা হয়েছে, তাহলে আসল গড়টা কত? তার মানে বেশি লেখা হয়ে গেছে, সে পেয়েছে কত? পেয়েছে 68, কিন্তু ধরা হয়েছে কত? 86। তাহলে বেশি ধরা হয়েছে কত? 8 হলে 16, 18 বেশি ধরা হয়েছে, তার মানে এই 18 মাইনাস হবে টোটালের উপর থেকে। তাহলে 18 6টা বিষয়ে যদি কমে তাহলে 6 3 6 18 মানে 3 3 করে কমবে। তাহলে প্রত্যেকটা বিষয়ের প্রাপ্ত নম্বরের গড় কত ছিল? 88, 88 থেকে 3 কমে কত আসবে? 85। অপশান বি হবে কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখে নেব, প্রথম 20টি বিজোড় স্বাভাবিক সংখ্যার গড় কত? তাহলে প্রথম 20টা বিজোড় স্বাভাবিক সংখ্যার গড় কত? 20। কি করে না, প্রথম এন পর্যন্ত স্বাভাবিক সংখ্যার গড়ের যে সূত্র সেটা হচ্ছে এন, তাহলে এন এর মান এখানে 20টা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কিন্তু আমি যদি একটু অন্যরকমভাবে করি, অপশান ডি কারেক্ট অ্যান্সার। যদি এইরকম বুঝি যে প্রথম বিজোড় সংখ্যা হচ্ছে 1, তারপরটা 3, এরকম করে প্রথম 20টা বিজোড় সংখ্যায় শেষের বিজোড় সংখ্যা কত? 39। 1 থেকে 40-এর মধ্যে 20টা জোড় আছে আর 20টা বিজোড় আছে, তাহলে লাস্ট যে বিজোড় সংখ্যা, লাস্ট বিজোড় সংখ্যা কত? 39, 39 আসবে। এইবার দুটো বিজোড় সংখ্যার মাঝের যে ডিফারেন্স সেটা কত? 2। 1 থেকে 3-এর ডিফারেন্স 2, 3 থেকে 5-এর ডিফারেন্স 2, 5 থেকে 7-এর ডিফারেন্স 2, তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে ডিফারেন্স সেম। তাহলে এই ক্ষেত্রে যে সূত্রটা অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট প্লাস লাস্ট বাই 2। তাহলে প্রথম সংখ্যা হচ্ছে 1, শেষ সংখ্যা হচ্ছে 39 বাই 2, 39 যোগ 1 40, 39 যোগ 1 40 বাই 2, তাহলে 20 দুগুণে 40। অপশান ডি কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখে নেব, দুটি সংখ্যার গড় এক্স ওয়াই, একটি সংখ্যা এক্স হলে অপর সংখ্যাটা কত? তাহলে একটা সংখ্যা এক্স হলে অপর সংখ্যাটা কত? দুটোর গড় কত বলেছে? এক্স ওয়াই। তাহলে দুটোর গড় এক্স ওয়াই, টোটালটা কত? টোটাল হচ্ছে 2xy। এই 2xy এর মধ্যে একটা সংখ্যা যদি এক্স হয়, অপর সংখ্যাটা কত? তাহলে 2xy থেকে ওই একটা সংখ্যা যদি বাদ দিই তাহলে অপর সংখ্যাটা বেরোচ্ছে, তার মানে অপর সংখ্যাটা হবে 2xy মাইনাস এক্স। তাহলে সিটটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার এক্ষেত্রে। পরেরটা দেখে নেব, 5টি সংখ্যার গড় 18, একটি সংখ্যা বাদ দিলে তাদের গড় হয় 16, বাদ দেওয়ার সংখ্যাটি কত? তাহলে 5টার গড় কত? 18,
5 18তে 90 এবং একটি সংখ্যা বাদ দিলে 4টের গড় কত 16, 4 16তে 64, তাহলে 4 6 হলে 10, 2 হলে 7 26, তাহলে বাদ দেওয়া সংখ্যাটা কত 26। অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বা এরকমভাবে করা যেতে পারে যে 5টার গড় 18 বলেছে আর 4টের গড় 16, তাহলে গড় কমছে কত 2, 2 কমছে, তাহলে 4-এ তাহলে প্রত্যেকটা সংখ্যাতে 2 করে কমছে, টোটাল 4টে সংখ্যা আছে, 4টেই কত কমছে 4 দোকানে 8 কমছে, তাহলে তার মানে 8 যদি কমে তার মানে যে সংখ্যাটাকে বাদ দেওয়া হয়েছে সেটা কত, সেটা 18-র থেকে আরও 8 বেশি আছে তার মধ্যে, তাহলে তার মধ্যে বেশি আছে বলে সে বেশি নিয়ে চলে যাচ্ছে, এই কারণে কমে যাচ্ছে সকলের গড়টা, তার মানে 18 যোগ 8 26, এক্ষেত্রেও অপশান বি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। পরেরটা দেখে নেব। এ বি সি ডি ই হলো পরপর 5টি বিজোড় সংখ্যা, তাদের গড় কত, তাহলে এ বি সি ডি যদি 5টা বিজোড় সংখ্যা হয় পরপর এ বি সি ডি ই, তাহলে সি হয়ে যাবে তাদের গড়, মাঝে যেহেতু সি আছে এবং এরা পরপর বিজোড় সংখ্যা, এক্ষেত্রে সি হবে তাদের অ্যাভারেজ, কিন্তু অপশানে সি কোথাও নেই, মানে উত্তর হয়ে যাবে কোনোটিই নয়। এটা কি করে আসে যদি একটু সংখ্যা দিয়ে এক্ষেত্রে মানে ব্যাখ্যা করা যায়, যে এর মান আমি ধরছি 5, বিটা 7, সিটা হচ্ছে 9, ডিটা 11, ইটা হচ্ছে 13, তাহলে টোটালটা কত আসে 3 একে 4, 9 4 13, 13-র সাথে 20 5 25-এর 5 হাতে 2, একে 3 একে 4 45, তাহলে 45 টোটাল 45 এবং কটা সংখ্যা আছে 5টা, 5 দিয়ে ভাগ করলে কি আসে 5 9 45, যেটা মাঝের 9, তার মানে মাঝের যে সংখ্যা আছে এইটা হবে কারেক্ট অ্যান্সার এক্ষেত্রে, কিন্তু অপশান কোনোটাই নেই, তার মানে অপশান ডি কারেক্ট অ্যান্সার। 16a প্লাস 16b ইকুয়াল টু 48 হলে এ ও বি এর গড়টা কত, তাহলে 16a প্লাস 16b সমান 48 যদি হয়, এখান থেকে 16 কমন যাচ্ছে, 16 যদি কমন যায় এ প্লাস বি সমান 48, 16 3 16তে 48, তার মানে এ প্লাস বি এর মান কত, এ প্লাস বি এর মান হচ্ছে 3। এবার প্রশ্ন কি বলেছে এ আর বি এর গড় কত, তাহলে এ প্লাস বি এর মান 3, তাহলে এদের গড় কত 2 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 1.5 হবে অ্যান্সার, অপশান এ হয়ে যাবে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। পরেরটা, প্রথম 21টি স্বাভাবিক সংখ্যার গড় 11 হলে প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার গড় কত, তাহলে প্রথম 21টা স্বাভাবিক সংখ্যার গড় যাই হোক না কেন সেটা না ধরলেও চলবে, প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার গড় কত, প্রথম 20টা স্বাভাবিক সংখ্যা মানে কি ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার 1 দিয়ে স্টার্ট হয়, তাহলে প্রথম সংখ্যাটা হবে 1 এবং শেষের সংখ্যাটা কত হবে, শেষের সংখ্যা হবে 20, তাহলে সেই এক সূত্র ফার্স্ট প্লাস লাস্ট বাই 2। কেন এই সূত্রটা অ্যাপ্লাই হচ্ছে, কারণ প্রতিটি ন্যাচারাল নাম্বার বা প্রতিটি স্বাভাবিক সংখ্যার যে ডিফারেন্স, স্বাভাবিক সংখ্যা মানে কি 1 2 3 4 5 এরকম, তাহলে প্রত্যেকটা সংখ্যার ডিফারেন্স এক্ষেত্রে 1, ডিফারেন্স সেম, ডিফারেন্স যেহেতু সেম তাই এই সূত্র কাজে লাগবে, ফার্স্ট প্লাস লাস্ট বাই 2, তাহলে প্রথম সংখ্যাটা 1, শেষের সংখ্যাটা 20 বাই 2, 20 আর 1 21, 21 বাই 2 মানে কি 10.5, অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বা সূত্রের মাধ্যমে যদি আরেকটা মানে এন ধরে করা যায় যে প্রথম 20টা স্বাভাবিক সংখ্যার গড় চেয়েছে, তাহলে এখানে এন এর মান কত, এন এর মান হচ্ছে 20, তাহলে এর সূত্রটা হচ্ছে n প্লাস 1/2, তাহলে 20 যোগ 1 21/2, সেক্ষেত্রেও একই উত্তর আসবে 10.5, তাহলে অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। পরেরটা, 11টি সংখ্যার মধ্যে প্রথম 6টার গড় 8.5 এবং শেষ 6টার গড় 6.5, যদি 11টির গড় 8 হয় তবে তবে 6তম সংখ্যাটার গড় কত, তাহলে 11টা সংখ্যার গড় কত, 11টা সংখ্যার গড় বলেছে 8, তার মধ্যে প্রথম 6টার গড় কত 8.5 এবং লাস্ট 6টার গড় 6.5, তাহলে প্রথম ছটাতে গড় কত বেশি আছে, গড় বেশি আছে 0.5 করে, তাহলে গড় যদি 0.5 বেশি থাকে গড়ে, 6টায় মোট কত বেশি আছে 5 6 30, 3 বেশি আছে, এবং লাস্টের যে 6টা সংখ্যা তার মধ্যে গড়ের থেকে 1.5 কম আছে,
1.5 যদি কম থাকে তাহলে 1.5 কম আছে, 6টাতে কত কম আছে, 6 15 90, 9 কম আছে, তাহলে এদিকে 3 বেশি থাকছে এবং এদিকে 9 কম থাকছে, মোটের ওপরে -6 কমছে। তার মানে কি বলেছে যে 6তম সংখ্যাটা কত, 6তম সংখ্যা হবে, এদের যে অ্যাভারেজ আছে 8, 8-এর থেকে 6টা কমিয়ে দিতে হবে, 8 বিয়োগ 6 2, অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বা এরকম করে যদি না করি, আমি বেশি গুণ করে করে যদি করি তাহলে বেশি খাটতে হবে, যে 8টা সংখ্যার গড় মানে 11টা সংখ্যার গড় দিয়েছে 8, তাহলে 8 11তে কত 88, তার মধ্যে থেকে 6টা সংখ্যার গড় হচ্ছে 8.5, তাহলে এখানে কত বেরোচ্ছে 6টা সংখ্যার টোটাল, 5 6 30-এর 0 হাতে 3, 6 8 48 আর 3 51, তাহলে এখানে 51 বেরোচ্ছে, এইটা কাটছে। এবং বাকি 6টা সংখ্যার শেষের 6টা সংখ্যার গড় কত 6.5, তাহলে এর টোটালটা কত 5 6 30-এর 0 হাতে 3, 6 6 36 আর 3 39, একটা ঘর কাটে, তাহলে 6 6 12 দুটো মিলে কত তৈরি করছে 9 1 10-এর 0 হাতে 1, 5 আর 4 9 90, এবং 11টা মিলে তৈরি করছে 88, তার মানে 6তম সংখ্যাটা কত 90 থেকে জাস্ট 88টা মাইনাস করে দাও, 2 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, এক্ষেত্রেও অপশান বি কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখে নেব, পরপর 5টি বিজোড় সংখ্যার গড় 15 হলে ছোট সংখ্যাটা কত, পরপর 5টা বলেছে, পরপর 5টা যদি বিজোড় সংখ্যা হয় বিষয়টা এরকম আসে, এই হচ্ছে পরপর 5টা বিজোড় সংখ্যা, যার মধ্যে মাঝের সংখ্যাটা মানে গড় বলেছে, তাহলে গড় সবসময় মাঝেরটা হয়, তবে মাঝের সংখ্যাটা 15 এবং পরপর যেহেতু, তাহলে 15-এর পরেরটা হবে 17, তারপরেরটা হবে 19, 15 আগেরটা হবে 13, তার আগেরটা হবে 11, তাহলে এইভাবে থাকবে পরপর বিজোড় সংখ্যাগুলো। এবার কেউ যদি এদের টোটাল যোগ করে 5 দিয়ে ভাগ করে, সে অ্যাভারেজ কিন্তু 15 আসবে মাঝে যেটা আছে, তার মানে প্রশ্ন কি বলেছে ছোট সংখ্যাটা কত, তাহলে ছোট সংখ্যাটা হচ্ছে 11, অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখে নেব, 50 জন ছাত্রের মধ্যে 30 জনের উচ্চতার গড় 160 সেমি এবং বাকি ছাত্রদের বয়সের গড় না, এখানে উচ্চতার গড় হবে, ভুল আছে একটুখানি, এটা হবে উচ্চতার গড় 165 সেমি, সমস্ত ছাত্রদের বয়স মানে আবার বয়স দিয়েছে, তাহলে উচ্চতার গড় কত, তাহলে 50 জন ছাত্রের মধ্যে 30 জনের গড় কত, 30 জনের উচ্চতার গড় 160, 50-এর মধ্যে 30 জনের উচ্চতা হচ্ছে 160 এবং বাকি 20 জনের কত 165, তাহলে সমস্ত ছাত্রদের গড় কত, আমি এখানে 30 জন 160 দিয়েছে, আমি বাকি 20 জনও 160 যদি ধরি, তাহলে বাকি এই যে 20 জনের মধ্যে বেশি আছে কত, 5 বেশি আছে গড়ে যদি 5 বেশি থাকে, মোটের উপরে কত বেশি আছে 20 জন, 20 জনে 5 বেশি আছে, তাহলে 5 20-তে 100 বেশি আছে, এই বেশি 100টা আবার সকলের মধ্যে ভাগ হয়ে যাবে, সকলে কজন 50 জন, তাহলে 50 জনের মধ্যে 100 ভাগ হলে 2 50 দুগুণে 100, তার মানে যেটা 160 ধরলাম তার সাথে আরো 2 যোগ করতে হবে, 162 হয়ে যাবে গড়, তাহলে অপশান বি হবে কারেক্ট অ্যান্সারের ক্ষেত্রে। আর কারোর কাছে এটা যদি কঠিন মনে হয় সেরকম ভাবে করতে পারে, যে 30 জনের গড় দিয়েছে কত, 30 জনের 160, তাহলে 30 জনের টোটালটা কত, 3 16-তে 48, 480-র পরে আরও একটা জিরো, এবং বাকি 20 জনের গড় 165, তাহলে 5 দুগুণে 10-এর 0 হাতে 1, 16 দুগুণে 32 একে 33, 3300, এইবার টোটাল যদি যোগ করি 20 আর 30 50 জন, 50 জনের টোটাল বেরোচ্ছে কত 0 0 8 3 11 এক হাতে 1 8, 8 1 0 0 0 0 কাটে, 5 দিয়ে 810-কে কাটলে কত আসে 5 16-তে 80, 10 5 দুগুণে 10 162, একই উত্তর আসবে এক্ষেত্রেও। একজন ক্রিকেটারের 20টি ইনিংসের রানের গড় 32, পরের ইনিংসে কত রান করলে তার রানের গড় 4 বাড়বে, তাহলে 20টা ইনিংসের রানের গড় 32, পরের ইনিংস আরও একটা ইনিংস খেলবে, কত রান করলে এই ইনিংসে কত রান করবে যাতে রানের গড়টা 4 বাড়বে, মানে 32 আর 4-এ 36 হবে, তাহলে বাড়ছে কত 32 থেকে 4 বাড়লো, তাহলে 32 থেকে 4 বাড়লো মানে কি
কটা ইনিংসে 4 বাড়ছে না 20 যোগ 1 21টা, এখানে 21 হবে। তাহলে 20টা ইনিংসের গড় 32 এবং 21টা ইনিংসের গড় 36। তাহলে এই যে 32 থেকে 36 বাড়লো, 4 বাড়লো, কটা ইনিংসে বাড়লো? 21টা ইনিংসে 4 বাড়লো। তাহলে মোটের উপর কত বাড়লো? 4 1 4, 4 2 8, 84 বাড়লো। এই 84টা বাড়লো, তার মানে 21তম ইনিংসে তাকে আগের যে অ্যাভারেজ 32 এর সাথে আরও অতিরিক্ত 84 রান করতে হবে, তবেই সকলকে টোটাল মানে 21টা ইনিংসকে 4 রান করে অতিরিক্ত দিতে পারবে। তাহলে 4 আর 2 6, 8 আর 3 11, তার মানে 21তম ইনিংসে তার রান করতে হবে কত? 116। অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বা আরেকটা পদ্ধতি বলে দিচ্ছে এখানে, 20টা ইনিংসের গড় কত আছে? 20টা ইনিংসের গড় 32, তাহলে টোটালটা কত? 32 × 64, 640। আর 21টা ইনিংসের গড় কত? 32 থেকে 4 বাড়ছে 36, তাহলে 21 × 36 কত বেরোয়? 36 2 × 72 এবং 36 1 × 36, 36 1 × 36, 36 2 × 72, 6 3 2 5, 756। তার মানে 21তম ইনিংসে তাকে রান করতে হবে 756 থেকে 20তম ইনিংসে টোটাল রান বাদ দাও 640, 6 5 4 1 হলে 5, তাহলে 116, একই অ্যান্সার আসবে এক্ষেত্রেও। পরেরটা দেখে নেব, 100টি পর্যবেক্ষণের গড় 40, পরে দেখা গেল 53 এর পরিবর্তে 83 নেওয়া হয়েছে, তাহলে আসল গড় কত? আসল গড় কমবে, তার মানে যেখানে 53 মানে যেখানে 83 নেওয়া হয়েছে সেখানে 53 নেওয়া উচিত ছিল, তার মানে 83 থেকে যদি 53 বাদ দিই তাহলে কত বেশি নেওয়া হয়েছে? 0, 30 বেশি ধরা হয়েছে, এই 30টা কমবে, 30 কমাতে হবে। কততে 30 কমাতে হবে? 100টা সংখ্যাতে মোটের উপর 30 কমবে, তাহলে প্রত্যেকটা সংখ্যাতে কত কমবে? প্রত্যেকটা সংখ্যাতে কমবে 0.3 কমবে। 3কে 10 দিয়ে ভাগ করা মানে কি? 0.3। তাহলে আগের যে গড় কত? আগের গড় 40 ছিল, 40টা কমে মানে 0.3 কমবে 40-এ, তাহলে 40 থেকে মাইনাস 0.3 বাদ দিলে কত বেরোয়? এটা বেরোবে 39.7। অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখে নেব, গৌতম 160 কিমি দূরবর্তী একটি স্থানে 32 কিমি/ঘন্টা বেগে গিয়ে 40 কিমি/ঘন্টা বেগে ফিরে আসে, তার গড় গতিবেগ কত? তাহলে গড় গতিবেগ চেয়েছে। গতিবেগের সূত্র কি? স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম। তাহলে ডিস্টেন্স কত? ডিস্টেন্স হচ্ছে একবার 160 কিমি যায় আরেকবার ফিরে আসে, তাহলে 160 গুণ 2 332 কিলোমিটার। টাইম কত লাগছে? টাইম হচ্ছে নিচে টি লিখতে হবে। এবার টাইমের আলাদা করে সূত্র হয় আমরা জানি, টাইম মানে কি? টাইম মানে হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। তাহলে প্রথম ডিস্টেন্স 160 কিলোমিটার, তার স্পিড কত থাকে? স্পিড থাকে 32, 5 32 160, প্রথমে লাগে তার 5 ঘন্টা, এবং পরে আবার 160 কিমি ফিরে আসে, তখন তার স্পিড কত? 40, তাহলে 4 40 160, পরে আরও 4 ঘন্টা, তাহলে 132 দুগুণে 320, 160 দুগুণে 320 বাই 4 আর 5 9, 9 দিয়ে 320কে কাটতে হবে, তাহলে 9 দিয়ে 320, 9 3 নং 27, 5 হলে 32 50, 5 নং 45, তার মানে 35 পয়েন্ট সামথিং, মানে অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। অপশান ডি হয়ে যাবে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখে নেব, 12টি সংখ্যার গড় নয় যদি প্রতিটি সংখ্যার সাথে 2 গুণ করে 3 যোগ করা হয়, তবে নতুন 12টি সংখ্যার গড় কত? তাহলে 12টার গড় 9 মানে কি? প্রত্যেকটাই 9 ধরতে পারি এক্ষেত্রে আমি, তাহলে প্রত্যেকটাই 9, তাহলে 12টা সংখ্যার প্রত্যেকটার সাথে যদি 2 গুণ করি তাহলে 9-এর সাথেও 2 গুণ করতে হবে, যেটা অ্যাভারেজ, গড়ের সাথেও 2 গুণ করবে এবং তার সাথে 3 যোগ করে দেবো, তাহলে 9 দুগুণে কত? 18 যোগ 3 21 হয়ে যাবে অ্যান্সার। অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার।